আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি আপনাদের বোন ভালোই আছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। একেবারে গ্রামীণ পদ্ধতিতে আমি কিভাবে গরুর কলিজা ফ্যাপসা এগুলি পরিষ্কার করি এবং রান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আজকে। এই যে দেখুন, আমি ফ্রিজ থেকে নামিয়ে এই ফ্যাপসাটাকে গরম পানিতে দিয়ে দিলাম টুকরো টুকরো করে, একেবারে বড় বড় টুকরোই করেছি। তারপরে আমি অনেকক্ষণ এটাকে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে এটার ভিতরে যে রক্ত আছে সেগুলি সব বের হয়ে যাবে। অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে, সিদ্ধ করে নেওয়ার পরে এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি এটাকে সুন্দর সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি কেটে নেওয়া কলিজা ফ্যাপসাগুলোকে আবার গরম পানিতে ভালোভাবে ধুয়ে নেব। এই তো দেখেন, আমি গরম ধোয়া ওঠা পানি দিয়েছি, সেই জন্য আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে ধোয়া উঠতেছে। এখন আমি এগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো একটা চালনের ছাঁকা দিয়ে এখন আমি চুলায় একটা সুন্দর কড়াই বসিয়ে এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই তেলে আস্তে আস্তে যা যা লাগবে উপকরণ সব কিছু দিয়ে নেব। এই তো আমি লং এলাচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই তো আমি দুই চুলার রান্নাটা বসাইছি। দেখেন না, আরেক চুলায় আমার আরেক পদের তরকারি হচ্ছে। এখন এখানে আমি কিছু পরিমাণ তেজপাতা দিয়ে দেব, আদা রসুন দিয়ে দিব আমি যেভাবে রান্না করি। এখন ধনিয়া গুঁড়া দিব, মরিচের গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো দিব, লবণ দিব। তারপরে এখানে দেখেন ভাই বোনেরা, আমি একটা এক্সট্রা মশলা অ্যাড করেছি, যেটা আমি সব রান্নাতে দিই। এটা আমার ঘরে বানানো, অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দিব আমি কি কি উপকরণ দিয়ে মশলাটা বানাই। এখানে আমি কিছু পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব, কারণ এগুলি ঝাল না হলে খেতে মজা লাগে না, সেজন্য আমি এক্সট্রা একটু ঝাল দিলাম। এখন আমি টমেটো দিয়ে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি ফ্যাপসাগুলো দিয়ে দেব। এখানে কলিজাটা একটু আঠালো হওয়ার জন্য আমি কিছু পরিমাণ আলু দেবো, আর বাচ্চারা সাধারণত আলু না দিলে খেতে চায় না। এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি ভালো মতন কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দেব। এই তো দেখেন, এই পরিস্থিতিতে পানি দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে আবার ঢাকা দিয়ে দেব। এইটা ভাই বোনেরা, এটা হচ্ছে সেই কলিজা, যেই কলিজা রান্না করে খাওয়ানোর পরও স্বামীর বাড়ির মানুষ বলবে যে লবণ কম হয়েছে। এটা সেই কলিজা। এই তো দেখেন ভাই বোনেরা, আমার কলিজার কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জিরে গুঁড়ো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া দিয়ে এখন আমি নামিয়ে নেব। এই তো দেখেন, আমার কলিজাটা নামিয়ে নিয়েছি। এবং এইভাবে কলিজাটা রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করবে। আমি আশা করি আপনারা ট্রাই করে দেখবেন। এই তো ভিডিও শেষে দেখবেন আমার মাদিনাও খাচ্ছে। তো ওকে ধুয়ে দিয়েছে, কারণ ওর মশলা খাওয়া নিষেধ। এই তো দেখেন ভাই বোনেরা, আমার মদিনাও খাচ্ছে। তো আপনারা কীরকম ভিডিও চান কমেন্টে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সাধারণ ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।